News Only 24. News Only 24. গত শতাব্দীর 7 দশকে ওড়িশার একটি প্রত্নস্থলে খনন কাজের সময় বুদ্ধদেবের অস্থি, দন্ত ও মহাস্তূপ পাওয়া যায়। খনন কাজের সঙ্গে যুক্ত প্রাণতোষ বাবু একটি দাঁত লুকিয়ে নিয়ে আসেন। সেই দাঁত তিনি বুদ্ধদেবের একটি মূর্তির মধ্যে রেখে পুজো করতেন। সেই বুদ্ধ মূর্তি চুরি হয়ে যায় তার বাড়ি থেকে। চুরি যাওয়া মূর্তি উদ্ধারের নামে কিশোরী রায় ও তার মাসি নীলা। ইতিমধ্যে একের পর এক খুন হয়ে যায়। খুনি কে? বুদ্ধ মূর্তি কি উদ্ধার হবে? জানতে হলে দেখতেই হবে সুদীপ ব্যানার্জির প্রযোজিত ও পরিচালিত বাংলা রহস্য কাহিনী চিত্রী দন্ত রহস্য। 22 জুন শনিবার কলকাতা প্রেস ক্লাবে এই ছায়াছবির পোস্টার, ট্রেলার ও গান প্রকাশ হয়। এই চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য এবং গান লিখেছেন সুদীপ্ত ব্যানার্জি, চিত্রগ্রহণ শ্যামল ব্যানার্জি, সম্পাদনা সঞ্জীব কর, সঙ্গীত পরিচালনা অতনু দাশগুপ্ত, গান গেয়েছেন সৈকত মিত্র, অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কল্যাণী মণ্ডল, শ্রাবণী ঘোষ। নমস্কার সবাইকে। সুদীপ্তদার সাথে আমি আগে কাজ করেছি। এই ছবিটা মানে একদিন জানাতে আমাদের শ্যামলদা ওখানে রয়েছেন, আমাদের ডিওপি অসাধারণ কাজ করেছেন। মানে সিনিয়র লোক এত কষ্ট করেছে, কারণ আউটডোরটা দেখে আপনারা বুঝতে পারবেন কী ধরনের লোকেশনে কাজ হয়েছে। মলয়দা তো যেভাবে গাইড করেছে, মানে একটা থ্যাঙ্কস পাওনাই রয়েছে, ভীষণভাবে গাইড করেছে। মলয়দা না থাকলে এত সুন্দরভাবে হতে না। সৈকতদার গান শুনলাম, অসাধারণ লাগলো। এই ছবিটাতে আমাদের সবটাই ওই আনকমন জায়গা, অর্থাৎ চণ্ডীখোল। আপনি যদি মানে যাজপুর যান, অর্থাৎ ভদ্রক পেরোলেন, তারপরেই যাজপুরে দেখবেন সিনারি পাল্টে যাচ্ছে, সুন্দর পাহাড় অপূর্ব। ওই যাজপুরে আমরা নামলাম, মানে যাজপুর থেকে পাশেই হচ্ছে চণ্ডীখোল বলে একটা জায়গা। এবার যাজপুর থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে কটক, ভুবনেশ্বর, এটা সাইডে। এবং ওই চণ্ডীখোলে শুটিং হয়, আর চণ্ডীখোলের পাশে হচ্ছে বালিচন্দ্রপুর। ওইখানে এই এক্সকাভেশনের সাইটগুলো সব রয়েছে। বালিচন্দ্রপুর ওইখানে অরিজিনাল জায়গায় সব শুটিং হয়। ললিতগিরি, রত্নগিরি, উদয়গিরি এবং এই যে কোলাশনী মন্দির যেটা বলা হচ্ছিল, এটা ওই সব অঞ্চলে সব পারমিশন করে করি আমরা। এবং এক জায়গায় আমাদের হচ্ছিল উদয়গিরিতে যে 10 মিনিটের করতে হবে, পারমিশন নেই, একটু স্পেশাল টাকা দিয়ে আপনার 10 মিনিটে নিচ্ছে, খুব তাড়াহুড়ো করে করি। সেসব তো অনেক অভিজ্ঞতা আছে। আর আমাদের ক্যামেরাম্যান ভীষণ ভালোভাবে কাজ করেন, অনেক ফুটেজ নেন। অনেক জায়গায় হ্যান্ডহেল্ড ক্যামেরা নিয়ে উনি কাজ করে গেছেন, মানে কিছুটা হ্যান্ডহেল্ড শটে আমরা সেরকম ইফেক্ট দিয়েছি, কারণ স্ট্যান্ড নিতে দেবে না, এরকম অনেক কিছু ছিল। তো যাই হোক, একদম অরিজিনাল জায়গায় শুটিং। তারপরে ওখানে আমরা টানা লোকেশন করি, কাজ করে আসি। এরপরে কলকাতায় কয়েকটা। হ্যাঁ, আমার নাম সুদীপ্ত ব্যানার্জি। আমার আগের ছবি অলৌকিক জ্যোতিষ, এর আগে আমি একটা ছবি করেছিলাম, সেটাও তখন দর্পণায় চলেছিল। দর্পণা মানে সবই খুব কষ্ট করে নিজে প্রডিউস করা আর কি। মানে সবসময় প্রডিউসার পেলে যে মনের মতো আমি করতে পারবো, এটাও তো একটা রিস্কের ব্যাপার থেকে যায়। 2 ঘন্টা 15 মিনিট। মুক্তি পাচ্ছে 5 তারিখে, 5 জুলাই। নজরুল তীর্থ, তারপরে আরো কয়েকটা, সেটা এনারা ঠিক করছেন, আমি এখনো শিওর নই। একটা হয়তো প্রিমিয়ার শো হবে সেটা। আর যদি নন্দন 2 পাই, একটা মানে করবো। ওটা একটা থিম সং এর মতো, মানে ওইটাই রাই চলে যত জট খোলার আসে তার মাসে। এবং ওই যে ধাঁধার মধ্যে রহস্য, ওই যে ওটাও ছিল। ওরা জানতে পারছে যে ধাঁধার মধ্যে জিনিসটা লুকিয়ে আবার জ্যাঠামশাই সরিয়ে রেখেছেন, মানে চোরও পায়নি, সেই নিয়ে চোরও খুঁজছে, গোয়েন্দাও খুঁজছে, সব রকম আর কি ব্যাপার। এখানে চরিত্র হচ্ছে রাইয়ের মা, যে হিরোইন, তার মা হয়েছিলাম আমরা। হ্যাঁ, সুদীপ্তদার সাথে আমার প্রথম কাজ এই ছবিটায়। আমার সাথে যোগাযোগ করে সুদীপ্তদা, বললো একটা পার্ট আছে এবং আমার মেয়ে সেখানে হিরোইন। তো প্রথমে দেখা করি এবং গল্পটা শুনি। গল্পটা খুব মজার লেগেছিল, রহস্যের গল্প তো। এবং তার থেকে যেটা ইন্টারেস্টিং, যে লোকেশন চুজ করেছিল সুদীপ্তদা, সেটা অসাধারণ। তাই ওখানে গিয়ে না, মানে
ওয়েদার এবং সময়, মানে একদম লকডাউনের পরে হয়েছে, তাই একদম ফাঁকা ছিল। এটা হচ্ছে উড়িষ্যার ওলাশুনি বলে একটা মানে জঙ্গল রয়েছে, মানে জঙ্গল মানে একদম প্রপার জঙ্গল, মানে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড জঙ্গল। তার ভেতরে একটা জগন্নাথের মন্দির রয়েছে, সেই মন্দিরটাকে ঘুরে আমরা শুটিংটা পুরো করেছি সারা দিন ধরে, মানে প্রায় 4 দিন ধরে সেখানে আমাদের আউটডোর শুট ছিল, 4-5 দিন ধরে। তো ওই স্মৃতিটা ভীষণ ভালো, শ্যামলদা ক্যামেরায় ছিল, তাই জন্য সেটা আরো বেশি মানে ভালো হয়ে গেছিল, কারণ আমরা অনেক কাজ করেছি, শ্যামলদার সাথে প্রচুর কাজ করেছি। তো ওই টিউনিংটা আমাদের ছিল। আমার হাজবেন্ড সুদীপ হয়েছে, সুতরাং ওর সাথে মানে যবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তবে থেকেই ওর সাথে কাজ করছি, তো একেবারেই বন্ধু। নতুন ডিরেক্টর বলে যে কাজ করতে অসুবিধা হচ্ছে একদম না, ভীষণই আন্তরিক দাদা, এবং ওর মেয়ে তখন আরেকটু ছোট ছিল, তাই ওর গাইডেন্স চাইছিল যেহেতু একদম নতুন। তো আমরা সবাই মিলে হই করে খুব ভালো করে ছবিটা করেছি। এবার সবটাই আপনাদের কাছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে ছবিটা। দন্তরহস্য কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে যে কোনো ছবি চলতে পারে। হ্যাঁ, তবে এইটুকু বলবো, এই ধরনের মিস্ট্রিয়াস বা থ্রিলার বা গোয়েন্দা গল্পগুলোর জন্য একটা আলাদা দর্শক আকর্ষণ আছে, বিশেষ করে আমাদের টিনেজার বাচ্চাদের ভালো লাগে এই ধরনের ছবি। আমরা এর আগেও দেখেছি ব্যোমকেশ, ফেলুদার তো কোনো মান নেই, আমরা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত ফেলুদার কোনো মান নেই। তো যদি সেই অর্থে দেখা যায়, ছবির কন্টেন্ট যদি ভালো থাকে, এবং যেটা দেখলাম ট্রেলারে যে ভীষণভাবে লোকেশনটা একটা চোখের আরাম দেয়, তো লেস তাই যে আশাবাদী ছবিটা ভালো হবে। না, আপনি নিজে স্ক্রিপ্ট রাইটার, আপনি গল্প লেখেন, তো সেই দিক থেকে সেই মানে পার্সপেক্টিভ বা সেই অ্যাঙ্গেল থেকে বলছি যে মানে এটা খুব বেশি পাবলিক জানতে পারছে। হ্যাঁ, মানে ওই যে বললাম, কন্টেন্টটা যদি ঠিক থাকে তাহলে দর্শকদের ভালো লাগবে, সেটা ওই কন্টেন্টের উপর নির্ভর করছে। এখন দেখা গেল কি অনেক কিছু আমি বলতে গেলাম, কিন্তু সেটা ছবির ভাষায় প্রকাশ হলো না, দ্যাট ডিফারেন্ট থিং। তখন কিন্তু ভালো কন্টেন্ট থাকলেও ছবি না চলার জায়গায় চলে যায়, কিন্তু বলতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। এই বলার দেখাটা ছবির ভাষাটা যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ছবি ভালো চলে, আশাবাদী। দন্তরহস্য একটা অন্য ধরনের একটা ফিল্ম, যেটা সুদীপ্ত বাবুর নিজের ভাবনায়, নিজের পুরোটাই ওনার নিজের ভাবনা। এবং আমার যেটা মনে হয় যে একটা বাংলা ফিল্ম ভীষণভাবে এখন ঘরবন্দি হয়ে পড়েছে, সেখানে আউটডোর শুটিংটা আমার মনে হয় মানুষের একটু অন্যরকম লাগবে, এবং একটা নতুনত্ব কিছু ভাবনা আমার মনে হয় যে মানুষের কাছে পৌঁছবে। তো আপনাদের মাধ্যমে বলি যে আপনারা একটুখানি এই যে যারা নতুন যারা কাজ করছেন তাদেরকে একটুখানি তাদের পাশে দাঁড়ান, কারণ আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষের কাছে পৌঁছানোর একটা রাস্তা খুলে যায়। আপনারা যতটা ভালো করে ওনাদের একটুখানি স্পন্সর করবেন রাদার, সেটাই কিন্তু আসল জায়গা। গান একটাই গান রয়েছে এটাতে, পুরো ফিল্মটা জুড়ে। তো সেখানে সুদীপ্ত বাবুর কথায় অতনু দাশগুপ্তর সুরে আমি গানটা গেয়েছি। আমার গানটাকে খুব ভালো লেগেছে, এবার বাকিটা আপনাদের।